বনে যদি পশু পাখি থাকে তাহলে তা দেখতে কতই সুন্দর লাগে, কিন্তু আমরা কি জানি তারা কতটা সংগ্রাম করে এই বনে টিকে থাকে? তাহলে চলো দেখি এই প্রাণীরা কিভাবে মানুষের সাথে সংগ্রাম করে এই বনকে জীবিত করে রাখে। গল্পটি শুরু একটি জঙ্গলে, যেখানে আমরা দেখতে পাই একদল পাখিদের। তাদের দেখে মনে হচ্ছে তারা খুবই খুশিতে রয়েছে, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন কিছু শিকারী তাদের আক্রমণ করে, একটি ছোট নীল পাখি পালানোর চেষ্টা করে, কিন্তু শিকারীরা তাকেও ধরে ফেলে। এরপর তাদের অন্য একটি বিমানে এবং তারপর অন্য একটি ট্রাকে পরিবর্তন করা হয়। ট্রাকটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটি শব্দ লেখা বাক্স নিচে পড়ে যায়, কিন্তু চালক তা খেয়াল করে না, কারণ তিনি গান শুনছিলেন। বাক্সটির ভিতরে একটি ছোট নীল পাখি ছিল। এরপর লিন্ডা নামের একটি ছোট মেয়ে তার কাছে আসে। সে পাখিটিকে সঙ্গে নিয়ে যায়। পাখিটির নীল রঙের কারণে সে তার নাম রাখে ব্রু। অনেক বছর কেটে যায় এবং তারা উভয় বড় হয়ে ওঠে। তারা দুইজন একে অপরের সেরা বন্ধু হয়ে ওঠে এবং বেশিরভাগ সময় একসাথে কাজ করে। ব্লু লিন্ডাকে সব কাজে সাহায্য করে এবং লিন্ডা তার খুবই যত্ন নেয়। ব্লু উঠতে পারতো না, তাই সে দূরে দূরে চলাফেরা করত। সে যখন লিন্ডার বুক সফে কফি খাচ্ছিল, তখন বাইরে থাকা কিছু পাখি তাকে জ্বালাতন করতে শুরু করে এবং তারপর সেই পাখিগুলো তাকে জিজ্ঞাসা করে যে এই শীতে সে কোথায় থাকবে, কারণ সে তো উঠতে পারতো না। ঠিক তখনই একজন লোক এসে ব্লুকে দেখে আনন্দিত হয় এবং তার দিকে এগিয়ে যায়, কিন্তু দুর্ঘটনাক্রমে তার সাথে ধাক্কা খায়। লিন্ডা তাকে ভিতরে নিয়ে আসে। তার নাম ছিল টুলিয়া মন্টেরি। তিনি একজন পাখির ডাক্তার ছিলেন, যিনি ব্লু এর জন্য এখানে এসেছিলেন। তিনি ব্যাখ্যা করছে যে আজ তার প্রজাতির সে হতে পারে শেষ, এবং আমরা এর একজনকে খুঁজে পেয়েছি, আর এই দুটিকে একত্রিত করে আমরা তাদের প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারবো। টুলিয়ার কথায় লিন্ডা হতবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি তাকে কখন ফিরিয়ে আনতে পারবেন? টুলিয়া বলে যে তাদের ব্লু পাখিটিকে রিও ডি জেনেরোতে নিয়ে যেতে হবে, কিন্তু লিন্ডা রাজি হয় না এবং ডাক্তারকে চলে যেতে বলে। যাওয়ার সময় তিনি সেখানে তার ভিজিটিং কার্ডটি রেখে যান এবং বলেন যে এটি তার প্রজাতিকে পুনরায় জীবিত করতে পারবে। ব্লু উড়ার জন্য খুবই চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং একটি ফাঁদে পড়ে যায়। তারপর লিন্ডা এসে তাকে বের করে আনে, নিজের পাশে বসায় এবং তার সাথে কথা বলতে থাকে। কথা বলার পর তারা দুজনেই রিও যাওয়ার জন্য প্রস্তুত হয়। রিও যাওয়ার পথে তাদের অনেক লোকের সাথে দেখা হয়। তুমি তাকে বলো যে সে সঠিক সময় এসেছে, কারণ এখানে সবচেয়ে বড় মেলা বসেছে, যাকে স্থানীয়রা কার্নিভাল বলে। ঠিক তখনই দুটি পাখি এসে তাদের গায়েতে বসে এবং ব্লুকে জিজ্ঞাসা করে সে কোথায় থেকে এসেছে এবং কেন এখানে এসেছে। ব্লু তাদের বলে যে সে একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে। পাখিগুলো তাকে শেখে কিভাবে একটি মেয়েকে মুগ্ধ করতে হয় এবং ব্লুকে খাঁচা থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু ব্লু রাজি হয় না। তারা দুইজনে চলে যায়। তারপর আমরা পাখির ডাক্তার তুলিকে দেখতে পাই। তুলের সাথে তিনটি পাখি খুবই আনন্দে ছিল। তুলি লিন্ডাকে বলে যে তারা এইসব পাখিকে জঙ্গল থেকে উদ্ধার করেছে এবং আগের রাতে উদ্ধার করা একটি সাদা বাদুড়ও তাকে দেখায়। লিন্ডা মেয়ে পাখিটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তুলিও তাকে বোঝে সে জুয়েল নামের একটি চঞ্চল পাখি, যে খুবই মজার, তাই তারা তাকে আলাদা করে রেখেছে। তখন একজন সহকারী বলে, হ্যাঁ, সে খুবই চঞ্চল। জুয়েলের মুখটা আহত। এটা দেখে ব্লু ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু তুলিও তাকে বলে যে জয় তাকে পাখিটা দিয়ে খুশি হবে। তারা ব্লুকে প্রস্তুত করে জয়ের সাথে রেখে যায়। ব্লু আগে থেকে খুবই আতঙ্কিত ও ভীত ছিল, আর জয় তার সামনে আসতেই ব্লু তাকে দেখে হতবাক হয়ে যায়। এরপর জয় তাকে আক্রমণ করে এবং লক্ষ্য করে যে ব্লু দেখতে তারই মতো। ব্লু তাকে সবকিছু খুলে বলে। জয় তাকে একটি জায়গায় দেখিয়ে বলে যে সে এখান থেকে পালানোর চেষ্টা করছে। লিন্ডা সিসিটিভির মাধ্যমে তাদের উপর নজর রাখছে। সে সেখানে একটি গান বাজিয়ে তাদের একা রেখে চলে যায়। সে জুয়েলকে একটি বাগানে তাদের উপর নজর রাখতে বলে, কিন্তু যখন কার্নিভাল শুরু হয় সে কার্নিভালের পোশাক পরে একা নাচতে যায়। এদিকে জুয়েল ব্লুকে অনেক জ্বালাতন করে। এরপর সে কিছু পড়ার শব্দ শুনে দেখে যে নেয়া নামের সাদা পাখিটা খাঁচা থেকে বেরিয়ে গেছে। নাইজা জুয়েলকে তুলে নিয়ে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে ল্যাবের গেট খুলে দেয়। অন্যদিকে জুয়েল খাঁচা থেকে পালানোর চেষ্টা করে, কারণ সে স্বাধীনতা পছন্দ করে, কিন্তু ব্লু খাঁচায় থাকতে ভালোবাসে। এরপর ফার্নান্দেজ নামের একটি ছেলে এসে পাখিগুলো চুরি করে নিয়ে যায়। লিন্ডা ও জুয়েল একটি রেস্তোরাঁয় একসাথে রাতের খাবার খাচ্ছিল। তাদের এই খাবারের মাঝে ডাক্তারকে ফোন করে এবং বলা হয় যে তাদের সব পাখিগুলোকে কেউ চুরি করে নিয়ে গেছে। এই কারণে লিন্ডা ডাক্তারের উপর প্রচন্ড রেগে যায় এবং বলে যে তোমার কারণে এইসব কিছু ঘটেছে, তোমার কারণে আজকে আমার পাখিটি আমার কাছে নেই। তারপর আমরা ব্লু এবং তার সঙ্গীকে একটি খাঁচার মধ্যে দেখতে পাই। এখানে আমরা অনেক চোরা কারবারদেরও দেখতে পাই।
এই কারণে তারা দুজনে মৃত হওয়ার ভান ধরে আর তারা ভাবে যে হয়তোবা তারা মারা গেছে, তাই সে তাদের বাড়ি নিয়ে আসে। এই সুযোগে জয় উড়ে পালায় এবং বেচার ব্লু খাঁচি থেকে যায় কারণ সে উঠতে পারে না, কিন্তু নাইজার তাকে ধরে ফেলে। সে ওইটাকে খাঁচি ফেরত রাখে এবং ফার্নান্দো তাদের ভিতরে নিয়ে যায় যেখানে অনেক পাখিগুলোকে বন্দি করে রাখা হয়েছে। পাচারকারী এই কাজের জন্য ফার্নান্দোকে কিছু টাকাও দেয়। ফার্নান্দো ওইভাবে পাখিদের বন্দি করে রাখতে পছন্দ করে না, তার দুঃখ হয়, কিন্তু সে একজন অনাথ হয়, নিজের ভরণ পোষণের জন্য তাকে এই সব কিছু করতে হয়। সে ম্যাঙ্গালোরে ফোন করে জানতে পারে যে আগামীকাল সকালে তাকে একটি ডেলিভারি দিতে হবে। সে তার লোকদের আজই সব পাখি তুলে ফেলতে বলে, কিন্তু তারা টিভি দেখতে ব্যস্ত। নাজির ঘরে ঢুকে ব্লু এবং জয়কে হেনস্থা করে বলে যে সে একসময় খুবই সুন্দর একটি পাখি ছিল এবং সবার প্রিয় ছিল, কিন্তু একদিন তাকে শো থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় একটি তোতা পাখি আনা হয় আর তখন থেকে এমন হয়ে গেছে। নাজির চলে যাওয়ার সাথে সাথে জয় খাঁচাটা খোলার চেষ্টা করে, যেটা ব্লু খুবই সহজে খুলে ফেলে, কিন্তু গোলমালের কারণে নাজির এবং গুন্ডারা সেখানে চলে আসে। তারা খাঁচা ভেঙে পালানোর সময় ব্লু উঠতে পারে না, কিন্তু তার বন্ধু উড়ে যায়, কিন্তু ব্লু যেহেতু নিচে আটকা পড়েছে এই কারণে তার বন্ধু উঠতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ে যায়, কিন্তু অনেক চেষ্টার পর কোন রকম ভাবে এখান থেকে মুক্তি পেতে সক্ষম হয়। জয় তাকে সামলাতে গিয়ে খুবই ভয় পেয়ে যায়, একটা তারে ঝুলে পড়ে এবং সেখান থেকে পড়ে যায়। গুন্ডারা আর নাইজারও তাদের পিছনে, কিন্তু নাইজার কোনো একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ব্লু আর জুয়েল একটা জঙ্গলে পৌঁছায়, কিন্তু ব্লু ভয় পেয়ে যায় কারণ সে মানুষের সাথে কাছেই থাকতে অভ্যস্ত। জয় তাজা বাতাসে শ্বাস নিতে আর স্বাধীনভাবে বাঁচতে চায় আর এরকম জঙ্গলেই থাকতে চায়। তারা একটা জায়গায় ঘুমায়। লিন্ডা খুবই মনমরা হয়ে নিখোঁজদের প্রচারপত্র লাগাচ্ছে। সেই ছেলেটা লিন্ডার কাছে এসে বলে, আমি জানি তোমার তোতা পাখিটা কোথায়, এবং তার সাথে আসতে বলে। তুলিও তাকে থামানোর চেষ্টা করে এবং বলে সে কোনো কিছুই জানে না। যখন তোতা পাখি দুটিকে খুঁজে পাওয়া যায় না তখন লোকটার গুন্ডারা দুটি মুরগিকে রং করে তাদের সামনে রাখে, যেগুলোকে তারা খুব ভালোভাবে চেনে। সে বলে, তোমরা কি মনে করো আমি পাগল? সে তাদের বকা দেয় এবং বলে যে তোমরা সাধারণ পাখিদেরও সামলাতে পারো না। তারপর সে নাইজারকে বলে তাদের খুঁজে বের করতে এবং ফিরিয়ে আনতে। নাইজার তাদের খুঁজতে রওনা দেয়। এদিকে ব্লু এবং জুয়েল যখন তাদের শিকল ভাঙার চেষ্টা করছিল তখন দুইটি ছোট পাখি এসে তাদের বিরক্ত করতে শুরু করে। তারা তাদের বন্ধুদের ডেকে তাদের আক্রমণ করে। ঠিক তখনই তাদের সঙ্গে রাফেল তাদের থামাতে এসে পৌঁছায়। তার স্ত্রী তাদের দুজনকে লুইসের কাছে নিয়ে যায়, যে তাদের শিকল ভাঙতে পারবে। এদিকে নাজার বানরদের দলের কাছে গিয়ে ব্লু পাখিকে খুঁজে পেতে সাহায্য চায়, কিন্তু বানররা রাজি হয় না। নাজার তাদের নেতাকে তুলে আকাশে নিয়ে যায়, তারপর তাকে ছেড়ে দেয়, যা দেখে তারা সাহায্য করতে রাজি হয়। তারা ব্লু এবং জুয়েলকে খুঁজতে রওনা দেয়। রাইফেল ব্যাখ্যা করে যে যদি এই ডানাবিহীন মানুষেরা উড়তে পারে তাহলে তোমরাও পারবে। জুয়েল তাকে বোঝানোর চেষ্টা করে এবং তারা দুজনে একসাথে উড়ার জন্য দৌড়ায়, কিন্তু ব্লু ডাটা দিয়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা দুজনে একটি হ্যাং গ্লাইডিং ফাঁদে পড়ে যায়। ব্লু আকাশ ভালোবাসে এবং উড়ানোর চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যায় এবং তারা বিভিন্ন জিনিসের সাথে ধাক্কা খেয়ে একটি ভি অক্ষরের উপর গিয়ে পড়ে। এরপর তারা একটি গাড়িতে চড়ে লিন্ডার ঠিক সামনে দিয়ে উড়ে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না এবং রাফেল তাদের লুইসের শহরে নিয়ে যায়, যেখানে তারা সে একই পাখিগুলোকে খুঁজে পাওয়া যায় এবং সে ব্লু ও জুয়েলকে বের করে আনে, কারণ সে কিছুক্ষণ আগে সে একই স্ত্রী পাখিটির সাথে ছিল যাকে সে দেখতে এসেছিল। তারা তাদের একটি পার্টিতে নিয়ে যায় যেখানে অনেক পাখি ছিল। ব্লু যে খুব ভালোভাবে নাচে এবং তারা দুজনে খুব মজা করে। তারা একসাথে খুব খুশি থাকে। যখন তারা একে অপরকে দেখে মনে হয় তারা একে অপরকে পছন্দ করে। তারপর সে একই ব্রান্ডাসিয়ে এসে ব্লু ও জুয়েলকে তার সাথে যেতে বলে, কিন্তু সব পাখি তাদের থামিয়ে দেয়। পাখি আর বানরদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সব পাখিরা একসাথে তাদের বাসায়। এদিকে ফার্নান্দো লিন্ডা ও তুলেকে সে জায়গায় নিয়ে যায় যেখানে সব পাখিদের রাখা হয়েছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে লিন্ডা খুবই রেগে যায় এবং বলে যে সে তাকে বিশ্বাস করেছিল। ঠিক তখনই গুন্ডারা এসে পৌঁছায়। লিন্ডা তাদের কথা শুনে ফেলে এবং তাদের বলে যে তারা সব পাখিদের কালীবান্ডে ট্রাকে তুলে ফেলেছে। সে তাদের উপর খুবই রেগে যায় এবং একটি বুলডগে পরিণত হয়। এরপর লুইস শিকলটি ভেঙে ফেলে এবং শিকলগুলো ভাঙার চেষ্টা করে এবং শিকলের পরিবর্তে সে লুইসের মাথা পিছন দিকে টেনে দেয়। শিকলটা লুইসের দাঁতে আটকে যায় এবং বুলডগটির প্রবল ইচ্ছাশক্তির কারণে তাদের দুজনেই থাবা তাকে শিকল থেকে মুক্ত করে দেয়। এটা দেখে জুয়েল আনন্দে আত্মরা হয়ে উড়ে যায়, কিন্তু ব্লু দুঃখ পায় কারণ সে নিচে থেকে শুধু তাদের উড়াউড়ি দেখতেছিল। লুইস তার কাছে এসে জিজ্ঞাসা করে তাদের দেখে তার কেমন লাগছে। জয় তার কাছে আসে এবং তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং তারা দুজনের রাগে নিজেদের প্রতি চলে যায়। জয়কে একা দেখে নাইজা তাকে ধরে নিজের সাথে নিয়ে যায়। তারা সবাই এটি দেখে ফরেন ব্লু এর কাছে গিয়ে তাকে সবকিছু বলে দেয়। ব্লু লুইসের সাথে তাকে উদ্ধার করতে রওনা দেয়। লিন্ডো কালবিনে যায় এবং তারা দুজনে পোশাক অদল বদল করে কালবিনের প্রবেশ করে। ঠিক তখনই লিন্ডা ব্লুকে সেখানে দেখতে পায় এবং ব্লু তাকে দেখতে পায়, কিন্তু ব্লু তাকে দেখে জয়কে বাঁচাতে চলে যায়। নাইজার ইতিমধ্যে সেখানে ছিল এবং সে ব্লুকে কাছে
বন্দি করে এই ম্যাঙ্গালোরে আটকে রেখেছে। যখন সে তারা বড় ভাইকে খবর দেয়, তারা তাদের গাড়ি নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দেয়। গাড়ি নিয়ে দ্রুত এখান থেকে চলে যাওয়ার কারণে কেউ আর গাড়িটাকে ধরতে পারে না। এরপর ফালান্দর সেখানে যায় এবং কাজের অজুহাতে যায়। তারপর যখন সে ভিতরে যায় তখন পাখিগুলোকে দেখতে পায়, কিন্তু সে যখন পাখিগুলো নিতে যাচ্ছিল ঠিক তখনই বস চলে আসে এবং বস তাকে বকাঝকা করতে লাগে। এই কারণে সে ভয়ে এখান থেকে ফালান্দর দৌড়াতে শুরু করে।